হ্যালো বন্ধুরা, মালাস অ্যাক্টিভিটিসের পক্ষ থেকে আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, শুভকামনা। আজ আমি আলু পটল দিয়ে ভিন্ন রকমের একটা রেসিপি রান্না করব। খেতে একদম অসাধারণ। তো বন্ধুরা, প্লিজ আপনারা সবাই পুরো ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, প্রথমে আমি পটলগুলো ধুয়ে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার আমি পটলগুলো ভালো করে ভেজে নেব। আমার পটল ভাজা হয়ে গিয়েছে। এভাবে একদম ভালো করে পটলগুলো আগে ভেজে নিতে হবে। এবার পটলগুলো উঠিয়ে রাখবো। এবার আমরা একটা তেজপাতা, একটা শুকনো মরিচ, 3-4টে এলাচ, দারচিনি ফোড়ন দিয়ে দিব। একটু জিরা দিয়ে দিব। এবার আমি পেঁয়াজ দিয়ে দিব। কয়েকটা আমি ছোট চিংড়ি মাছ দিয়ে দিব। বন্ধুরা, এবার আলুগুলো দিয়ে দিব। একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিব। এবার আলুগুলো ভালো করে ভেজে নেব। বন্ধুরা, এবার আমি পোলাওয়ের চাল দিয়ে দিব। আমি 1 মুঠ পোলাওয়ের চাল ধুয়ে রেখেছি, সেটা এখন আমি এর মধ্যে দিয়ে দিব। আলু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমরা পটলগুলো ভেজে যে উঠিয়ে রেখেছিলাম, সেই পটলগুলো এর মধ্যে দিয়ে দিব। বন্ধুরা, এবার আমি টমেটো দেব। আমি বড় একটা টমেটোর অর্ধেক দিয়ে দিলাম। এবার আমি মশলা দিয়ে দিব। আমি একটা বাটিতে সামান্য একটু জলের সাথে 1 চামচ জিরা বাটা, 1 চামচ আদা বাটা, পরিমাণ মতো হলুদ, লবণ, মরিচের গুঁড়ো দিয়েছি, সাথে 2টো কাঁচামরিচ দিয়ে একসঙ্গে মিক্স করে রেখেছি। এবার মশলাটা আমি দিয়ে দিব। এবার ভালো করে মশলার সাথে সব কিছু কষিয়ে নিব। বন্ধুরা, আপনারা রেসিপিটা অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন। কি বলবো, খেতে একদম অসাধারণ। না খেলে আপনারা বুঝতে পারবেন না। তো বন্ধুরা, আপনারা যদি কখনো এইভাবে না খেয়ে থাকেন, অবশ্যই একদিন রান্না করবেন এবং খেয়ে দেখবেন। অন্যরকম আসলে টেস্ট। আমার কষানো হয়ে গিয়েছে। এবার আমরা জল দিয়ে দিব। এবার ঢাকা দিয়ে দিব। আপনারা চাইলে রেসিপিটি নিরামিষভাবেও করতে পারেন, পেঁয়াজ রসুন ছাড়া। পেঁয়াজ রসুন চিংড়ি মাছ ছাড়াও এটি করা যায়, ওভাবেও ভালো লাগে। আজকে আমি পেঁয়াজ রসুন চিংড়ি মাছ দিয়ে করলাম, তো অনেক মজা লাগে এটি। আপনারা রুটি, লুচি, পরোটা, গরম ভাত সব কিছুর সাথেই এটি মানে খাওয়া যাবে। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। আজকে আমি যদিও এলাচ, দারচিনি ফোড়নে দিয়েছি, তারপরেও নামানোর আগে হালকা একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। একটু সুন্দর একটা ফ্লেভার হয়, ভালো লাগে তরকারিটা। তরকারিটাই এরকমই মাখা মাখা হবে, খেতে বেশ ভালো লাগবে। তো বন্ধুরা, আমার তরকারি রান্না হয়ে গিয়েছে। এবার নামিয়ে ফেলবো। বন্ধুরা, আমার রেসিপিটা রান্না করা কমপ্লিট। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্তই।